আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। ঘড়িতে এখন সময় 1:42 আর বেরোইছি অফিসের উদ্দেশ্যে। সামনে আছে। কি অবস্থা? আমি তো যাইতেছি অফিসে। আপনি কই যাচ্ছেন? আমি তো অফিস থেকে বেরোলাম মাত্র। প্যারা দিতেছে, সামনে আসেন, সামনে আসেন। পাইছেন? হ্যাঁ, মনিটাইজেশন তো পেয়ে গেছি। যাক, আলহামদুলিল্লাহ। মনিটাইজেশন পাইছে এই যে কত সপ্তাহখানেক হইছে। ভিডিও টিডিও অন যে তাহলে করতেছেন না, যেভাবে করতেছেন না এরকম ভাবেই করেন। মানে পুরো রাস্তাঘাটে পুরো ইয়ে দিয়ে তুলে ধরবেন ভাই রাস্তায় যে কি চলে, বাইক নিয়ে না বেরোইলে কেউ বুঝতে পারবে না। কারণ আপনি ওই হাইটা চলাফেরা করেন, আপনি বুঝতে পারবেন না। আপনি রিক্সায় চলাফেরা করেন, বুঝতে পারবেন না। বাসেও বুঝতে পারবেন না। একমাত্র আপনি বাইকেই যখন চলাফেরা করবেন, তখনই দেখবেন যে রাস্তাঘাটের যত সিনারি চলতেছে সব যে আপনার সামনে এসে পড়বে অটোমেটিক্যালি। চা খাবেন নাকি ভাই? চলেন চা খাই। না ওইদিকে খাইবেন ওইদিকে না, আমি তো আবার এই যে সামনে যে ইউটার্ন নিব, ওই দিক দিয়ে আবার এদিক দিয়ে বের হয়ে যাবো। এদিকে যাবেন না? হ্যাঁ আমি তো এই সাইডে যাবো, এই যে ভাত খাবো। হ্যাঁ ভাই, প্যারা নাই প্যারা নাই, আপনার সাথে তো আমার প্রায় দেখা হইতেছে। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা একদিন নাই। হুট করে চা খেয়ে নেবো না। ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আমি আগে যেই বাসাটাতে থাকতাম, ওই বাসাতে উনিও ছিল। তো আমরা একই সাথে বাসা চেঞ্জ করে ফেলছি। উনি এক বাসায় চলে গেছে, আমি এক বাসায় চলে গেছি, বাট আমাদের আসলে প্রায়ই দেখা হয়। And ওনার অফিস এই 60 ফিটেই। তো এই হয়েছে অবস্থা। খুবই ভালো মানুষ। দিনের শুরুতেই একজন ভালো মানুষের সাথে দেখা হইলো। আশা করি দিনটাও ভালো যাবে। যাও 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 যাও। গতকালকে অফিসে যাওয়ার সময় আমি আসলে এক এক দিন এক এক সাইড দিয়ে অফিসে যাই। তো গতকালকে ভাবলাম যে ক্যান্টনমেন্ট দিয়ে যাই, কারণ আসলে যেদিক দিয়ে যাই আমার রাস্তা সেম। তো ক্যান্টনমেন্ট দিয়ে যাওয়ার পথে গতকালকে যারা আমার ভিডিওটা দেখছেন, মানে ভিডিওটা আজকে আপলোড করছি আর কি, তো তারা হয়তো বা কানেক্ট করতে পারবেন যে এই অটোরিকশার যে ব্যাপারটা, এই আমরা তো সবসময় আসলে অটোরিকশাওয়ালাদের দোষ দেই। সমস্যা তো আসলে শুধুমাত্র যে অটোরিকশাওয়ালাদের মধ্যে মানে ব্যাপারটা কিন্তু তা না। আমরা যারা আসলে অটোরিকশায় চড়তেছি বা আমরা যারা প্রতিনিয়ত মানে দৈনন্দিন জীবনে অটোরিকশা ব্যবহার করতেছি, তো আসলে সমস্যা এদের মধ্যেও আছে। সেটা কীরকম? যেমন এই যে গতকালকের আমি ব্লগে বলছি যে যারা এই অটোরিকশার বিরুদ্ধে আন্দোলন করতেছে এরা 100% শিক্ষিত, এবং এই আন্দোলনের কারণে অনেক অটোরিকশাই মানে যারা অটোরিকশা চালায় এরা কিন্তু অনেক সচেতন হয়ে গেছে। কীরকম সেটা? এরা কিন্তু ইচ্ছা করে মানে উল্টা পথে যাইতে চায় না, কিন্তু যারা এই অটোরিকশায় উঠে এরা হইতেছে গিয়ে এই অটোরিকশাওয়ালাদের ফোর্স কইরা উল্টা পথে নিয়ে যায়। আমি ইভেন এরকম কয়েকটা ভিডিও দেখছি লাস্ট কয়েকদিন। অটোরিকশাওয়ালা বলতেছে যে না আমি উল্টা যাব না, বাট যে অটোরিকশাতে উঠছে যে প্যাসেঞ্জার আর কি, যাত্রী যে, উনি বলতেছে যে আপনি যান, সমস্যা নাই। তো এই যদি হয় অবস্থা, তাহলে আপনারা চিন্তা করেন যে দোষ কি আসলে খালি অটোরিকশার? দেখছেন এই যে মাত্র যেই লোকটা উল্টা গেল, এই লোকটার চেহারার দিকে তাকাইলে কিন্তু বোঝা যায় যে লোকটা কিন্তু আসলে শিক্ষিত, এবং সে যে সচেতন এটা কিন্তু বোঝা যায়। আর ঢাকা শহরে শিক্ষিত মানুষ, ঢাকা শহরের মানুষের মধ্যে যে সচেতনতা, এদের যে বিবেক বুদ্ধি, এরা কি আসলে ইচ্ছা করেই ফলায় না, নাকি আসলে এরা এগুলোর থেকে কোনো ফায়দা লুটতেছে? দেখেন লাস্ট কয়েকদিনের এই অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু আসলে মানে ঢাকা শহরে অটোরিকশার পরিমাণ অনেক কমছে। বাট তারপরেও যেই অটোরিকশাগুলো উল্টা দেখবেন যাত্রীসহ, একটাবার তাদের চোখের দিকে মুখের দিকে একটু তাকাবেন, তাকাইলেই বুঝতে পারবেন যে আসলে মানে অটোরিকশাওয়ালারা চায় না উল্টা যাইতে, বাট প্যাসেঞ্জার জোর করে তাদেরকে উল্টা পথে নিয়ে যাওয়ায়। তো আসলে আমার মনে হয় যে শুধুমাত্র অটোরিকশাওয়ালাদের বিরুদ্ধে তাদের এগেনস্টে স্টেপ নিলেই হবে না। যারা অটোরিকশাতে উঠে তাদের বিরুদ্ধেও কোনো না কোনো স্টেপ নেওয়া উচিত। ওই যে কিছু কথা আছে না, এই অন্যায় যে করে আর অন্যায় যে সহে, এরকম একটা কথা আছে না? সো আসলে ওই রকম একটা ব্যাপারই ঘটতেছে। কিছু সংখ্যক অটোরিকশাওয়ালারা একদমই মূর্খ, তাদের আসলে বোঝানোর কোনো ওয়ে নাই, ক্ষমতা নাই মানে সাধারণ মানুষের। বাট ভাই অনেক অনার্স মাস্টার্স করা মানুষজন, অনেক স্কুল কলেজে পড়া ছেলে পেলেরাও দেখা গেছে যে তাদের ফ্যামিলি চালানোর জন্য বা
ফ্যামিলি ক্রাইসিসের কারণে ঢাকা শহরে এসে অটোরিকশা চালাচ্ছে, এরা কিন্তু ভাই নিয়ম জানে। এমন না যে এরা রুলস জানে না বা এরা আসলে শিক্ষিত না, বিষয়টা কিন্তু সেরকম না। বাট তারা আসলে কাদের দ্বারা ইনফ্লুয়েন্স হইতেছে, আমরা তো সবসময় চাইতেছি যে যাতে অটোরিকশা আসলে না চলুক, বা চললেও মেইন রাস্তায় না চলুক বা উল্টা না চলুক, আমরা কিন্তু ভাই এই জিনিসটা চাইতেছি। বাট যারা এই রিক্সাগুলো ইউজ করতেছে, আমার মনে হয় তাদের বিরুদ্ধেও স্টেপ নেওয়া উচিত। আচ্ছা, এই জায়গাটা কি হইতেছে? আচ্ছা, এখানে কোনো একটা বিষয় নিয়ে আন্দোলন চলতেছে, তো এখন আর কিছু করার নাই, যেহেতু রাস্তা বন্ধ। সো আমার তো উল্টা না যায় আসলে উপায় নাই। যাই হোক, রাস্তা খোলা থাকলে এদিক দিয়ে ইউটার্ন নিয়ে যাইতে পারতাম। সো এই জিনিসটা আবার কেউ খারাপ নজরে দেখেন না ভাই, এখানে কিন্তু রাস্তা বন্ধ দেখে আমি উল্টা যাইতেছি, আদারওয়াইজ আমার উল্টা যাওয়ার কোনো মানে ইন্টেনশন নাই। তো যাই হোক, আসলে এই হচ্ছে অবস্থা। আমার মনে হয় যে শুধুমাত্র অটোওয়ালার বিরুদ্ধে আমরা যে স্টেপগুলো নিতেছি, এটার পাশাপাশি যারা অটোতে উঠতেছে বা অটো ব্যবহার করতেছে, তাদের বিরুদ্ধে আসলে স্টেপ নেওয়াটাও খুবই জরুরি হয়ে পড়ছে। এখন আপনারাই বিচার করেন যে আপনারা আসলে কি করবেন। সুশীল সমাজ যারা, এরা আসলে মুখে এক জিনিস আর হইছে গিয়ে মানে কাজে আর এক জিনিস। তা যাই হোক, এখান থেকে এক কাপ চা খাই, দেন অফিসের দিকে যাইতে হবে আজকে। একটু লেট করেই বেরোইছি। তো আল্লাহ হাফেজ, রাইড সেফ, হ্যাভ ফান, পেস।